একটা বিশেষ জিনিস দেখাবো, যেটা নাকি সচরাচর হয় না। তো এই যে এইটা ভাঙা গামলা, আগের পদ্মের গামলা ছিল, তো এটা ভেঙে গেছে। এখন এটার মধ্যে আমি আবর্জনা ফেলার মতো যেগুলো পচা টচা ছিল, ডালপালা, সেগুলো ফেলেছিলাম এটার মধ্যে। এইটাতে এই যে গাছ হয়ে এই যে কলি চলে এসছে, কিন্তু জলটা থাকে না। জল দিয়ে দেখেছি, জল এই যে ভাঙা দিয়ে পড়ে যায়। তো এটাকে আমি এখন একটা ভালো গামলাতে শিফট করে নেব। কি করে শিফট করি সেটা দেখাবো। চলুন, আমি এটাকে টেনে নিয়ে যাই। অনেকখানি ওজন, এটাকে আলগি দিয়ে নেওয়া যাবে না, এরকম করেই আনতে লাগবে। ঠিকঠাতে জঙ্গল হয়ে গেছে, এখানে বসে করা যাবে না, সেই জন্য নিয়ে যাচ্ছি। আমি তো এগুলো ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম পচে এগুলোতে সার হবে, সেই সার অন্য গাছের গোড়ায় দেওয়া যাবে, যেগুলো পচা টচা সব এটাতে ফেলে দিয়েছিলাম। এখন দেখছি এটার মধ্যে আপনা থেকে গাছ হয়ে গেছে, গাছ হয়ে কলি চলে এসছে। তাহলে এটাকে তো একটুখানি ব্যবস্থা করতে হয়। কি ব্যবস্থা করি, কেমন করে করি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখবেন সবটা, নইলে পরে স্কিপ করে দেখলে পরে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আপনাদের যদি কখনো এরকম হয়, গাছ ফেলে দেবেন না, পচা জিনিস টিনিসগুলো যেখানে রাখবেন সেখানে গাছ হলে পরে কিভাবে সেটাকে রিপোর্ট করবেন, সেটা দেখাবো এখন আমি। তো এইটাকে আমি ইচ্ছে করলে উল্টে দিতে পারি, কিন্তু উল্টে দিলে কি হবে, এই যে কলি এসছে, এই যে এই এই দেখুন কেমন সুন্দর কলি। তো এইগুলো গাছগুলো সব একটু ডিস্টার্ব হয়ে যাবে, গাছের ওপরে চোট পড়বে, কলিটাও ফুটতে পারবে না, আহ, পাতা টাতাগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে এরকম ভাবে করবো না। আর আমি তো লক্ষ্য করিনি যে জংলি গাছ টাছ হয়ে গেছে, এটাতে যে এমন সুন্দর আমার এটা শালুক কিছু তুলেছিলাম, ওইগুলোর চারাগুলোই হয়ে গেছে, এটাতে দেখা যাচ্ছে। এগুলো এখানে ছাড়িয়ে নিই। দুব্বো ঘাস হয়েছে, এই দুব্বোগুলো রেখে দেবো অন্য টবের গোড়ায়, তাতে আমার দিকের টবের গুলো দুব্বোর প্রয়োজন, মানে কাজে লাগবে। বেশি নাড়াচাড়ি করলে পরে হবে না। আমার এখন এটাকে খুব সাবধানে সাইড থেকে একদম কাছে চোট লাগে না মতো করে, এই যে এই জায়গাটা দিয়ে এইরকম করে। আরেকটা ইয়ে দেবো, খুরপি দেবো, লাগবে না, লাগবে না, হাত দিয়ে করতে লাগবে, এটা এমনি হবে না। যতখানি আস্ত উঠবে ততখানি আস্তই তুলবে। তুমি ওই গামলাটা কাছে আনো, ছুটে যাবে। একটু কষ্ট করে, গাছকে কষ্ট না দিয়ে যদি নিজে একটু কষ্ট করে দিয়ে দেওয়া যায়, তাহলে কিছুটা মাটি দিয়ে দেবো, মাটির শর্ট হয়ে যাবে। এই দিকটা দিয়ে দিই কাদা। সোজা করবো? হ্যাঁ, এটাকে সোজা করবো? হ্যাঁ, তারপরে এখন এই দিকটা একটু মাটি দিয়ে দেবো, তলায় মাটিটা দিতে লাগবে, নইলে ওপরে দিলে পরে কিন্তু গাছ নষ্ট হবে। এইভাবেই আমি এখন এই সেট করে দিলাম, যাতে পাতাগুলো
এইখানে একটু মাটি দিয়ে দেবো জায়গাটা। এইগুলো আমি ফেলেই দিয়েছিলাম, ভেবেছি পচে সার হবে, ওই সার আমি অন্য গাছে দেব। আর এইটাতেই এমন সুন্দর হয়ে গাছ হয়ে গেছে, গাছ হয়ে এখন ফুল চলে এসছে। এটাকে এখন সেট হয়েছে এইটাতে। এখন আমি এটাতে জল দিয়ে দেবো। ওইটা আমাকে এদিকে একটু জল মাটি না, এদিকে পাতা একদম নিচে রয়েছে, তো আমি এখানে মাটিটা দিলে পাতার উপরে উঠে যাবে। এবার জল লাগবে। জলটা রেখেছিলাম কোথায় দাঁড়া, যেন? আমি দেবো? একটু সেট করে নিই পাতাগুলো। তো শালুকের পাতাগুলো ইয়েটা এতটা নিচে থাকে না। দাও, অল্প অল্প করে দাও, হাতটা আগে ধুয়ে নিয়ে। হুম, হুম। গাছটাও এখন শান্তি পাবে আর কি, জল পাচ্ছিল না। আমি দুদিন দেখেছি পাতা হয়েছে, তো ভাবলাম তুলে অন্য কোথাও লাগিয়ে দেব। আর এটাতে তো জল থাকে না, তো মধ্যে মধ্যে এসে একটু একটু জল দিয়ে গেছি। আর এখন দেখি কদিন আর দেওয়া হয়নি জল, এখন দেখতে পাচ্ছি ফুল চলে এসছে। এই যে এই যে ফোটেনি এখনো, কলি রয়েছে। তো আমি কিন্তু এটাতে আর অন্য কিছু দিলাম না, শুধুমাত্র ফুলটা বাইরে থাক, জল দিলাম কিন্তু ফুলটা বাইরে থাকে মতো করে জলটা দিলাম। এটা উঠে যাবে এখন ডাঁটিটা। আর যদি আপনাদের এরকম হয়, তাহলে বিশেষ করে এই শালুকের ক্ষেত্রে, শালুক পদ্ম, আমি পদ্মেরও একটা ছোট টিউবার অনলাইনে আনিয়েছিলাম যে কিছু, তার মধ্যে বুঝতে পারিনি সেটা ছিল মিনি ভ্যারাইটির আর কি। তো আমি বড় গামলাতে লাগিয়েছি, গাছটার গ্রোথ নেই, একটা দুটো পাতা বেরিয়ে গ্রোথ হচ্ছিল না। তো সেই জন্য ওইটাকে আমি এরকম করে তুলে আরেকটা ছোট গামলাতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু গাছটা গ্রোথ ভালো হচ্ছে। এইভাবেই করেছি। আর বাড়তি কোনো সার দেবেন না, বাড়তি কিচ্ছু করবেন না। যদি এই অবস্থা হয় গাছের, তখন গাছকে এইভাবেই থাকতে দেবেন। আর চেষ্টা করবেন যাতে শেকড় নাড়াচাড়ি না পড়ে এরকম করে মাটিটা শুদ্ধ তুলে এনে বসানো যায়। আমার হাতে জায়গা হচ্ছিল না, একটু একটু ছিঁড়ে গেছে, বাকিগুলো তো সব ঠিকই আছে। একটু শেকড় একটা দুটো হয়তো ছিঁড়েছে, কিন্তু বাকিগুলো সব ঠিকই আছে। এই যে পাতাগুলো একটুখানি চেষ্টা করবেন যাতে পাতাগুলো একটু ফ্রি হতে পারে, এরকম করে দেবেন। আর জলটা দেওয়ার সময় যাতে জল কাদা কাদা হয়ে না যায়, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। কিছু একটার উপরে ধরে জলটা দেবেন। আমি হাতের উপরে করে জল দিয়েছি, কিন্তু ওই রকম কোনো একটা কিছু দিয়ে, একটা পলিথিন বা একটা ওই রকম কিছু ঢাকনা টাকনা দিয়ে তারপরে জলটা দিলে তো জলটা কাদা কাদা হয় না। আমারটা কাদা হয়নি যদিও। তো এই ছিল আজকের আমার এই ফেলে দেওয়া জিনিসটার থেকে এরকম সুন্দর একটা শালুকের টব তৈরি হয়ে গেল, যেগুলো নাকি আমি সার বানানোর জন্য রেখেছিলাম। এই ভাঙা টবটা ফেলে, এগুলো বাইরে না ফেলে এটার মধ্যে রেখেছিলাম, সার হবে, অন্য গাছে দেব। সেইটার মধ্যে এত সুন্দর গাছ হয়ে গেছে। আপনাদের এরকম যদি মনে হয় আপনারা কি করবেন, তখন কি করবেন করার আপনাদের, আমার এই বুদ্ধি ছাড়া আর অন্য কি বুদ্ধি আপনাদের হয় আমাকে জানাবেন। আমি দেখেছি এই ভাঙা টবটা যদি এটার ভেতরে বসিয়ে দিই, তাতে কিন্তু ডাবল টবে কিন্তু গাছ ভালো হয় না। আমার একটা গাছ করেছিলাম এরকম, ফুল এখনো তেমন ভাবে ফুল আসেনি। তো গাছ হয়েছে কিন্তু
অন্য সময় যেমন পাতা টাতাগুলো আরো অনেক বড় হয়, ফুল অনেক বেশি হয়, তেমন হয়নি। শালুক তো খুব ফোটে, রেগুলারই ফোটে। তো এই ছিল আজকের আমার শালুকের রিপোর্ট করা ফুল ফোটা অবস্থায়। আপনাদের যদি এরকম আরো কিছু বুদ্ধি থাকে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি। এই যে ফুলটা এমন সুন্দর, এখনো কালকে পরশুর দিকে ফুটবে আর কি, এটা কালকে একটু বাকি আছে। কালকে তো এই ছিল আজকের আমার রিপোর্ট করার ব্যবস্থা, দেখিয়ে দিলাম। পুরো গামলার জিনিসটা তুলে এরকম বসিয়ে দেবেন, তাহলে পরে খুব ভালো থাকবে। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমার এই ব্যবস্থাটা আপনাদের পছন্দ হলো কিনা সেটা জানাবেন। আর আপনাদের যদি আরো অন্য কোনো কিছু বুদ্ধি থাকে যে কেমন করে কি করা, সেটাও কমেন্টে একটু লিখে জানাবেন। আর একটু লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবে।